হ্যাপি হোলি। প্রত্যেককে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অনেক 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 ভালোবাসা। আজকের দিনটা সবার অনেক ভালো কাটুক, সবাই অনেক এনজয় করো। তো দোলের আজকে সকালে আমি শাড়ি পরেছি। শাড়িটা আমার খুব একটা পরা হয় না, তার কারণ হচ্ছে আমি ক্যারিও করতে পারি না। বেশিক্ষণ থাকলে আমার খুব অস্বস্তি হয়ে যায়। আর শ্বশুরবাড়িতে শাড়ি পরা, কুর্তি পরা, মানে এই ব্যাপারগুলো নিয়ে কোনো কিছু নেই, যার কারণে আমার যখন যেটা খুশি আমি সেটাই পরি। তো এই অকেশনগুলো যখন হয়, ছোটোখাটো যে অকেশনগুলো, তো তখন হয়তো পরি ওই 2-4 ঘন্টার জন্য, তারপর আবার ছেড়ে আমার কুর্তি, মানে রেগুলার বেসিসে যেগুলো পরা হয় সেগুলোই পরে নিই, কারণ আমার একটু প্রবলেম হয় আর কি। আজকে দোলের সকালটাতে মা ঠাকুর পুজো দিচ্ছে, আর আমাকে তো সেই আমাদের রান্নাবান্না করতে হবে। তো মা পুজোর ঘরে গেছে, এদিকে আমাকে বাজারে যেতে হয়েছিল। তো বাজার থেকে আসতে আসতে আমার প্রায় 10:30 মতো হয়েছে, কারণ আমি দেরি করেই গেছিলাম। সকালে ওই টিফিন চা করে দিয়ে তারপরে গিয়েছি। তো তো ওখান থেকে আসতে আসতে প্রায় 10:30 মতো হয়েছে। এবারে স্নান করে আমি ওই মা তাড়াহুড়ো করে, যেহেতু 11:30টার দিকে পূর্ণিমা ছেড়ে যাবে, তো মা পুজোর ঘরে ঢুকেছে। মা ঠাকুরের জন্য শুধু কয়েকটা ভেজে নিয়ে মা পুজো দিচ্ছিল, আর বাকি যেগুলো ছিল মা মাখিয়ে রেখেছে। তো বাকি যেগুলো ছিল সেগুলো আমি ওখান থেকে বাজার থেকে এসে স্নান করে বাকিটা ভেজে নিলাম। তো পুজো প্রায় পুজো শেষই বলবো, শেষ হয়ে গেছে। তো এখন ওই 11টার মতো বাজে, 11:10 মতো বাজে, সবার খাওয়া হয়ে গেছে। তো আমার মেয়ের বাবা এখনও খায়নি, তার কারণ হচ্ছে উনি পায়েস দিয়ে আসলে খেতে পারে না। উনি মিষ্টিটা খুব একটা পছন্দ করে না, খুব একটা বলতে ও পছন্দই করে না। ওকে জোর করেও আসলে খাওয়ানো যায় না কখনো। ওর যদি ইচ্ছা হয় তখন হয়তো খাবে, কিন্তু অনেক সময় দেখা যায় ও পায়েস করে রাখলে ওর জন্য ফ্রিজ থেকে বার করে ঠান্ডা থেকে গরম হবে, আবার ওই গরম পায়েসটা আবার ফ্রিজে রেখে আবার ঠান্ডা করতে হয়। ওই করে দেখা যায় যে 1-2 দিন কেটে যায়, তারপর লাস্টে হয় আমি মা দুজনে ভাগাভাগি করে খেয়ে নিই, তাছাড়া আর কিছু করার নেই গো। তো যাই হোক, ওকে পরে সবাই পায়েস দিয়ে আমরা খেয়ে নিয়েছিলাম পুজো শেষে। আর ওকে আবার একটু সাদা আলুর তরকারি করে দিতে হয়েছে, ও সাদা আলুর তরকারি দিয়ে খেলো। আর মেয়ের শরীরটা না আজকে একদম ভালো নেই। 2-3 দিন থেকে এরকম হচ্ছে, মানে কাশি হচ্ছে আর সর্দিটা আছে। তো আজকে একেবারেই মানে 2-1বার ওই বমি করছিল। আমি যখন লুচিগুলো ভাজছিলাম, তো তখন ওর বাবা ওকে বেসিনের ওখানে ধরেছে, মানে 2বার ও বমি করেছে। তো কি বলবো, আর জানি না, আজকে দোলের দিন এরকম একটা কি বলবো, বাচ্চাটা এরকম শরীরটা খারাপ, এদিক থেকে মনটা একটু খারাপ। তো যাই হোক, আমি চাই না যে আর কারোর এরকম হোক। তো ডাক্তারের কথা চিন্তা ভাবনা করছি যে বিকালে যদি ডাক্তার বসে, তো চিন্তা করছি যে ওকে বিকালে নিয়ে যাওয়ার। জানি না ডাক্তারবাবু বসবে কি না, উনি আবার 1টার পরে আবার বুকিং নেয়। তো তো এখন ফোন করলে ওনাকে পাওয়া যাবে না, এখন তো ফোন নাম্বার একদমই বন্ধ আছে, 1টার পরে ওনার ফোন নাম্বার ওনাকে পাওয়া যাবে। তো আজকে যেহেতু পূর্ণিমা পূর্ণিমা ছেড়ে দিয়েছে অবশ্য, তারপরও আমরা যেহেতু বিগত দিনগুলোতে নিরামিষ খেয়ে এসেছিলাম, তো সেটাই করছিলাম। আজকে আমাদের জন্য নিরামিষ হচ্ছে। আর মেয়েকে ভাবছি, ও তো খেতে চাইছে না, ওর মুখের রুচিটাই একদম নষ্ট হয়ে গেছে। তো ডিমটাও আর দেবো না আজকে, মাছ নেই ঘরে, একটু চিকেন আছে, তো চিকেনটাই চিন্তা ভাবনা করছি, ওকে চিকেনটাই একটু দিয়ে দিব। তবে তারপরও আমার বারবার চিন্তা হচ্ছে ও খাবে কি না, ওকে খাওয়াতে পারবো কি না আমি জানি না। তবে করব, দেখি কি করে না করে, হয়তো খেতেও পারে। মুখের রুচিটাই আসলে ওর নষ্ট হয়ে গেছে। তো আজকে ওর সারাদিনটা ওর বাবা এখনও বের হয়নি, বাবা এখনও ঘরে আছে। তো ওর শরীরটা খারাপ বলে ও আবার মেয়েকে একটু সঙ্গ দিচ্ছে। আর বাবু মায়ের ওখানেও গিয়ে একটু একটু করে খেলছে, তারপর পাপার কাছেও এসে একটু খেলছে। আজকে আমার এখানে একদম আসেনি। আমি রোজ বলি
যে ও রান্নাঘরে আমাকে প্রচণ্ড পরিমাণে কি বলবো, বিরক্ত ঠিক না বলবো, বাচ্চারা তো ওরকম একটু একটু করে, বাট ও এই রান্নাঘরে আমি ঢুকলে পরে সারা মানে 5 মিনিট 10 মিনিট পর পর যাবে, জল ফেলবে, লবণের কৌটো নিয়ে টানাটানি করবে, মশলার কৌটো নিয়ে টানাটানি করবে। তো আজকে আর ওই ব্যাপারটা হয়নি ওর, মানে আজকে দুষ্টুমি করার ওর এনার্জিটাই নেই। ও তো খায়নি না, না খেয়েই আছে। সে সকালে দুধ একটুনি খেয়েছে, খুব একটা না, আর কিছু খায়নি। মাঝখানে একটা চিপস খেয়েছে, মানে ওর এই জিনিসগুলোই মনে হয় মুখে ভাল লাগছে, ও বারবার চিপস চাচ্ছে, আর অন্য কোনো জিনিস কিছুই খাচ্ছে না। এর আগে ওই কি বলে লুচি পায়েস এগুলো কি সুন্দর ওকে খাইয়ে দিয়েছিলাম, ও খেয়েছে, বাট আজকে না ও মুখে তুলছে না কোনো কিছুই। এবার ভাত হলে ওর জন্য আবার ভাতটা বসিয়েছি, তো নর্মাল চাল না, একটু আতপ চাল বসিয়েছি, যে হয়তো নর্মাল চাল যে রান্না করব হয়তো সেটা হয়তো ভালো নাও লাগতে পারে, আতপ চালটা দিলে হয়তো একটু যদি অন্যরকম টেস্ট পায়, যদি একটু খায়, তো বিশ্বাস করবে কিনা জানি না। এখন তো আমি তোমাদেরকে শেয়ার করছি যে জাস্ট জিনিসগুলো। ওকে আমি খাওয়াতে পারিনি, ওকে খাবার নিয়ে বসিয়েছিলাম কিন্তু ও খায়নি। তো আমি আজকে যেহেতু বললাম যে আজকে আমাদের নিরামিষ, তো আজকে আমাদের নিরামিষে আলুর দম করছি, পনির হচ্ছে, পাঁপড় আছে, টমেটো চাটনি আছে, ফ্রাইড রাইস আছে। তো গল্প তোমাদের সঙ্গে করতে করতে আমার রান্না বান্নাও প্রায় কমপ্লিট, শুধু মেয়ের ওই চিকেনটা এখন একটু কষিয়ে রাখবো। মেয়ের ভাতটাও হয়েছে, এখন প্রায় ওই 2টো মতো বাজে। তারপর টেবিলে খাবার দিয়ে মেয়ের রান্নাটা শেষ করতে করতে প্রায় 2:30 হয়ে গেছে। তো এই যে দাদা নিয়ে বসে পড়েছে, বাবু বাথরুমে এখনও স্নান করা হয়নি, আর মেয়ের বাবাও এখনও ফেরেনি। আর কি বলবো, মেয়ে ওর ঠাকুমার কাছে আছে, তো আমার রান্না টেবিলে দিয়ে দিলাম। তো মেয়েকে আর আজকে স্নান করাবো না, মানে করাবো না বলে আজকে আর করাইনি, কারণ ওর চুলটা না একটু বড় হয়ে গেছে। তো আমার মনে হচ্ছে কি ওর চুলটা মনে হয় শুকাচ্ছে না, নাকি চুলের জল থেকে এরকমটা হচ্ছে, স্নান করাবো না বলেই আজকে আর করাইনি। তো তোমাদেরকে বলেছিলাম যে ওকে খাওয়াতে পারিনি, এই যে ও ফোন নিয়েই আছে আজকে সারাটা দিন। তো এই ভাতটা নিয়েছি, পাঁপড় আর চাটনিটা নিয়েছি, ও পাঁপড় আর চাটনিটা খুব পছন্দ করে। তো পাঁপড়টা, তো এই যে তোমরা যে পাঁপড়টা এখানে দেখতে পাচ্ছ, ও পাঁপড়টাই শুধু খেয়েছে, বিশ্বাস করো। ভাতটা আমি মেখেছি, ওকে একটা দানা আমি খাওয়াতে পারিনি। তো এখন এই যে সন্ধে, তো সন্ধেবেলায় এই যে ও এখানে এসছে, এখানে দুষ্টুমি করছে। তো চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা প্রত্যেকে অনেক ভালো থেকো, সবাইকে টাটা। শোনা মা নম ঠাকুর, শোনারে ভালো করে দাও ঠাকুর, সব অসুখ বিসুখ ভালো করে দাও। ভিডিও করছে, হ্যাঁ বমি বন্ধ করে দাও ঠাকুর, আমার সোনারে ভালো করে দাও, অসুখ বিসুখ ভালো করে দাও, কও অসুখ বিসুখ ভালো করে দাও, আমার বমি ভালো করে দাও, কও আমার শরীর সুস্থ রাখো ঠাকুর, আমি যেন ভালো থাকি, আমার বিদ্যা বুদ্ধি দাও, হ্যাঁ আমি যেন পড়াশোনা ভালো করতে পারি, হ্যাঁ ঠাকুর আমার আশীর্বাদ করো, আমার আশীর্বাদ করো, নম নম কর, নম 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 নম, ওং শিবায় নম, ওং শিবায় নম, কও। তুমি বলতেই পারো না, দেখছো, তুই বলো ওং শিবায় ওং শিবায়, ওর নম শিবায় নম শিবায়। ঠাম্মা বলতে পারে না, আবার বলো তো, ঠাম্মা বলতে পারে না। হ্যাঁ বলো, আবার বলো, কি বলে, ওম না নম, হ্যাঁ বলো,
নম শিবায় নম। নম। হ্যাঁ এনে করে নম শিবায় নম। হ্যাঁ আচ্ছা ভালো।